গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। এই যে এখানে বেকারি থেকে পাউরুটি আর একটা বিস্কুট নিয়েছি, এটা বাদাম বিস্কুট। আর এখানে রয়েছে দুধের প্যাকেট, এটা দিয়ে এখন চা করবো আর বাদাম বিস্কুট দিয়ে দুধ চা খাবো। আমি তো আবার সকালবেলায় গরম জল খাই। গ্লাসটা একটু ধুয়ে নিই। একটু গরম জল নিয়ে নিই, তারপরে চা বসাবো। অনেকদিন হয়ে গেল দুধ চা খাই না। রং চা খেতে খেতে না আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু দুধ চা করে নিয়ে। আর এই পাউরুটি নিয়ে এসছি, তো পাউরুটি খেয়েবো। চাকুটা দেখি কোথায় আছে। এখন আমি একটু করে খাই। আজকে তো কর্তা মশাই ছুটি আছে, তো পরে আবার চা করবো। ব্রেডটা ছেঁকে নিচ্ছি। এই যে ব্রাউন ব্রেড, দেখো ব্রাউন ব্রেড দিয়েছে। এখানে চাও হয়ে গেছে। এখানে গরম জল নিয়েছিলাম, একটু খেয়ে নিই। এই কাঁসার গ্লাসটা বার করেছি, এটাতে জল খাওয়া। চা হয়ে গেছে, ব্রেডটা ভালো করে ছাঁকা হয়ে গেছে, দেখো। খেয়ে নিই এখন চাটা। দুধ চা খেতে তো খুব ভালো লাগে। 8:30 বেজে গেছে। এখন একটু জল ভরে রাখি এক গামলা। তো টাইমের পর জল পাওয়া যাবে না। ছাদে চলে যাই, হাওয়া দিয়েছে অনেক। অনেক জামা কাপড় রয়েছে, তো তুলতে হবে। উপরে তো আমরা থাকি না, জানোই, থাকা হয় না। গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, বৃষ্টি জল পেয়েছে না। আর এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে যায়, শুকিয়ে গেছে। হাওয়া দিয়েছে প্রচুর। ছাদের অবস্থা খুব খারাপ, বুঝেছো? দেখো সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে, আর খুব হাওয়া দিয়েছে আজকে ছাদে। জামা কাপড়গুলো নিয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দিই, যখন রান্না করবো সুবিধা হবে। আর অনেকদিন তো রান্না করছি না, মিষ্টি রেডি করে রেখে দিই। মাটি ভালো না এখানকার, গঙ্গাতে গেলে একটু মাটি নিয়ে আসতে হয়। গঙ্গার মাটিতে নেতা দিলে ভালো থাকে না।
ওর মাটি ভরা। ছাদটা দেখিয়ে দাও কেমন পরিষ্কার করেছি। ছাদ পরিষ্কার করে চলে এসেছি। তো দেখো পুঁই শাক নিয়ে এসেছিলাম বন্ধুর বাড়ি থেকে সকালবেলা। পুঁই শাক রান্না করব। বাড়িতে বেশ অনেকটাই পুঁই শাক গাছ হয়েছে। তার মধ্যে পুঁই শাক সেদ্ধ বসিয়েছি আর এখানে বসিয়েছি আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে, কুমড়ো টুমড়ো দিয়ে সব কিছু দিয়ে বড়ি দিয়ে পুঁই শাকটা রান্না হতে দেরি আছে। তো আম নিয়ে এসেছি, এই যে আম কেটে নিয়ে এসেছি, একটু আম খেয়ে নিই, তারপরে রান্নাটা হয়ে গেলে ভাত খাবো। মিষ্টি আছে আমটা। ডাল রয়েছে, পুঁই শাক, আলুর ঝোল, ভাতটা বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেবো। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, গামলার মধ্যে বাসনগুলো সব রেখে দিয়েছি, পরে এসে মাজবে। কেমন হয়েছে পরিষ্কারটা অবশ্যই কমেন্ট করে জানাবে। নিজেটাও পরিষ্কার করে নিলাম, আর এখানে সব ভাত তরকারি ঢেকে রেখে দিয়েছি, টেবিলটাকে পুছে নিয়েছি। হ্যাঁ উঠবে না। পনিরের তরকারি আর এই যে রুমালি রুটি। কাকু